السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسول الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. শ্রদ্ধেয় সম্মানিত ও আদ্য সভাপতি বিচারক মণ্ডলীগণ ও জাতির মাতা মুহম্মদ ওলামায়ে কেরামগণ, বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা প্রিয় ভাইরা, আজকের এই বাৎসরিক সংস্কৃতি প্রতিযোগিতায় আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি, সেটি আমাদের সমাজের অতি স্পর্শকাতর একটি বিষয়। সেটি হচ্ছে যুব সমাজের সংকট ও ইসলামের সমাধান। সম্মানিত উপস্থিতি, যৌবন মানব জীবনের সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে শারীরিক শক্তি থাকে, উদ্যম থাকে, স্বপ্ন লক্ষ্য থাকে। এই সময় যুবকেরা সমাজে ইতিবাচক পরিবর্তনের ক্ষমতা রাখে এবং এই সমাজে যুবকেরা সমাজে ইতিবাচক পরিবর্তনের ক্ষমতা রাখে। এই যুবকেরা হচ্ছে ইসলামের সম্পদ, উন্নতি এবং ধন। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে যুবকদের রক্তের উপরে, তাই যুবকদের অবদান ইসলামের সব থেকে বেশি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের বেশি ভালোবাসতেন, কেননা তারা তাদের যৌবন কালকে ইসলামের জন্য ব্যয় করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যৌবন মুবারকের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদ ইসলামা বিহাইয়িল রাইম, ইয়া আল্লাহ তুমি যৌবনের মধ্যে ইসলামের ছায়া তৈরি করেছো। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখজনক বিষয়, আজের শক্তিস্তরে পর্যন্ত নানা সংকটের কারণে অপরিহার্য। এই শক্তিস্তর পর্যন্ত নানা সংকটের কারণে অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে নি'মাতান মাকবুল ফীহি লা তাহতারু মিনান নাস আসিহাতু ওয়াল ফারাগ। আল্লাহর নিয়ামত অধিকাংশ মানুষ মূল্যায়ন করতে পারে না। এক নম্বর স্বাস্থ্য অবস্থা। আসুন আমরা যুব সমাজ সংকট জেনে। নাম্বার 1, ইন্টারনেট সংকটের কারণে অপচয়, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া, স্ক্রিন স্কল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ভিডিও, রাতভর গেম, উদ্দেশ্যহীন আড্ডা, এগুলো যুবকদের মূল্যায়ন সমাজ নষ্ট করে দিচ্ছে। আল্লাহ বলে ওয়াল আসর, সময় কসম, ইন্নাল ইনসানা ফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। নাম্বার 2, লক্ষ্যহীন উদ্দেশ্যহীন জীবন। আজকের বহু যুবক লক্ষ্যহীন যায় না। ইসলাম যুবককে লক্ষ্য বা দায়িত্বশীল উদ্দেশ্যমূলক জীবন গঠনের আদেশ দিয়েছে। আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। নাম্বার 3, যুব সমাজে 3 নম্বর সংকট হচ্ছে ভুল বন্ধুত্ব, নেশা ও জড়িয়ে পড়া। ভুল বন্ধু এত খারাপ বন্ধু খারাপ মানুষকে ভালো গুরুত্ব করে। ভুল বন্ধু এত ভালো মানুষকে খারাপ গুরুত্ব করে। যেমন নেশাতে, অপরাধে, সময় নষ্টতে এবং আল্লাহর অবাধ্যতা ইত্যাদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহবুবুল জারিয়াতি সালিহ ওয়াল জারিয়াতি তাওঈ কামা তারা সাহিব মিথলি ওয়া কিয়াহদা। সৎ বন্ধু ও সৎ বন্ধুর দ্বারা বিক্রত রহমানের মতো। নাম্বার 4, যুব সমাজে 4 নম্বর সংকট হচ্ছে হতাশা, মানসিক চাপ এবং আত্মবিশ্বাস কম। মানুষের সাথে তুলনা করতে গিয়ে আজকের বহু যুবক হতাশাগ্রস্ত আছে। যেমন পরীক্ষার ভয়, পরিবারের চিন্তা, ভবিষ্যতের চিন্তা, অনিশ্চয়তা, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া নেতিবাচক পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি লাযাকাতুম কামা ইয়ারযুকু তাইর। যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে ওসে পাখিদের মতো রিজিক দিতেন। সম্মানিত উপস্থিতি, আজ যুবক সমাজ আল্লাহর ভরসা করছে না, তার জন্য এই অবস্থা। এগুলো হচ্ছে যুব সমাজের সংকট। এবং আসুন যে ইসলাম যুব সমাজে কি সমাজ দেয়। ইসলাম যুবকদের শেখায় নাম্বার 1, সত্যিকার ঈমান এবং আল্লাহর ভরসা। যুবক কখন সঠিক থাকে? যখন তার ভিতরে ঈমান মজবুত হয়। অতএব যুব সমাজকে ঈমান মজবুত করতে হবে এবং খোদার উপরে ভরসা করতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লামু ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হও না, দুঃখিত হও না, যদি তোমরা বিশ্বাসী মুমিন হও তোমরাই বিজয় হবে। অতএব যুব সমাজকে পরিপূর্ণ মুমিন হতে হবে। নাম্বার 2, যুব সমাজের সমাধান হচ্ছে নিয়মিত ইবাদত করা। কুরআনের দৃষ্টিতে নামাজ যুবকদের সংকটে সবথেকে বড় সমাধান। নামাজ যুবকদের চরিত্র নির্মাণে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা মন্দ কাজ থেকে রোধ করে। অতএব যুব সমাজকে সংকট থেকে বাঁচতে গেলে নামাজ কায়েম করতেই হবে। নাম্বার 3, জ্ঞান অর্জন করা, দক্ষতা উন্নয়ন। ইসলাম জ্ঞান ও দক্ষতা দুই দিকে ইবাদতের মর্যাদা এবং ইসলাম জ্ঞানহীন যুবককে শক্তিশালী করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অতএব যুবককে শিখতে হবে কুরআন ও হাদিস, চরিত্র গঠন এবং
সচেতন। নাম্বার 4, পবিত্র দৃষ্টি সংযোগ এবং নৈতিক শক্তি। ইসলাম যুবকদের নৈতিকতা ও চরিত্রকে তাদের পরিবেশন হতে বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াকমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি ফালাহু জান্নাহ। যে ব্যক্তি নির্লজ্জা ইসলাম ও যুবককে ইবাদত করার নিশ্চয় দেয়, আমি তার জন্য সেই জান্নাত নিশ্চয় দেব। সম্মানিত শ্রোতাবৃন্দ, যুব সমাজ হচ্ছে একটি দেশের হৃদস্পন্দন, জাতির ভবিষ্যৎ। যদি যুবকেরা ঈমান, চরিত্র, জ্ঞান, লক্ষ্য, নৈতিকতা শক্তিশালী হয়, তাহলে ইনশাআল্লাহ সমস্ত পরিবার উন্নতির পথে এগিয়ে যাবে। এখানে আমি আমার বক্তব্য শেষ করি। শেষে আল্লাহকে দোয়া চাই, হে আল্লাহ, আমাদের যুব সমাজকে প্রকাশ্য ও গোপন সব ধরনের পাপ থেকে রক্ষা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।